প্রতিদিনের মতোই একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে বসিয়ে দিয়েছি ডাল। ডালটাও দেখো সোমবার দিয়ে দিয়েছি, হয়ে গেছে ডালটা। আর এদিকে কুমড়ো আর আলু কেটে নিয়েছি, এটা দিয়ে রুটির তরকারি করব। কারণ কি হাজব্যান্ড নিয়ে যাবে রুটির সাথে আর রাত্রিবেলা খাওয়াবে। এখানে কিন্তু আলু আমি খুব কম দিয়েছি, মানে কুমড়োটাই বেশি দিয়েছি, কারণ আলু আমার খুব একটা পছন্দ না, ছেলেও খুব একটা ভালো খায় না, তাই আলু একদম কম দিয়েছি। আর এদিকে দেখো ডিমের তরকারি করব, পেঁয়াজ আদা রসুন সব কিছু কেটে রেডি করে নিয়েছি। কী বলো তো, আমার মনে হয় রান্নার সব কিছু রেডি করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এদিকে আটাও মেখে নিয়েছি, কারণ রুটি যেহেতু করতে হবে। এদিকে দেখো কুমড়োর তরকারিটা কিন্তু রেডি হয়ে গেছে, নামানোর আগে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এটা কিন্তু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করে করেছিলাম। আর একদিকে দেখো রুটিটাও করে নিচ্ছি, মেখে দিচ্ছি। তো হ্যাঁ, খাইয়ে দেবো না এখন, আমি খাইয়ে দিতে পারবো না এখন। না বাবা, আমার আর একটা তরকারি করা আছে, তুমি খেয়ে নাও। মেখে দিয়েছি সব কিছু। আমাদের কার কার বাড়িতে বলো তো এরকম এত বড় ছেলেকে ভাত মেখে দিতে হবে, না হলে খেতে চাইবে না, খাইয়ে দিতে হবে। তো দেখো হাসছে আবার। তো আমার এদিকে তরকারিটাও রেডি হয়ে গেল। কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।